আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আজকে কিন্তু রান্না করেছিলাম আমি একটু মুরগির মাংস। এখানে দিয়ে দিয়েছি আমি মুরগি তেলের মধ্যে। আগে মুরগিটা একটু আমি তেলের মধ্যে নাড়বো, তারপরে আমি মশলা অ্যাড করব। আজকে একটু অন্যভাবে রান্না করছি। তো এখানে মুরগিটা ভেজে আমি আমার মশলা অ্যাড করব। মুরগিতে যে মশলাগুলো দেয় সেই মশলাগুলোই দিব। মুরগি রান্না আর তেমন কি সবাই যেভাবে রান্না করে আমিও কিন্তু সেভাবেই রান্না করি। তো এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা, তারপরে দিয়েছি আমি আদা বাটা আর রসুন বাটা। এখন কিন্তু মুরগির সাথে আমি বাটা মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা। আস্ত গরম মশলা দিয়ে এখন আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমি কিন্তু মুরগি রান্না করলে সবসময় একটু ঝোল ঝোল করি। আজকে ঝোল রান্না করব না, আজকে একটু মশলা মশলা করব আর তেলে কিন্তু রান্না করব। আমি সবসময় কিন্তু মাছ বা সবজি রান্না করি বা মুরগি রান্না করি, আমি একটু তেল কম দেওয়ার চেষ্টা করি। তো আজকে ভাবতেছি একটু তেলে মুরগিটা রান্না করব, ঝোল না দিই। এভাবে মশলা মশলা খেতে কিন্তু ভালোই লাগে, তবে সবসময় আমার রান্না করা হয় না। একটু ঝাল ঝাল করে আজকে রান্না করছি। তো এখানে কিন্তু আমার গুঁড়া মশলাগুলোও আমি অ্যাড করে দিয়েছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপরে জিরার গুঁড়ো দিয়ে এখন আমি নেড়ে ছেড়ে তারপর অল্প একটু পানি দিয়েছি মাংসটা যাতে সেদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে দেখেন আমার মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, প্রায় বলতে গেলে ফুটে উঠেছে। আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে কিন্তু আরও 5 মিনিটের মতো জাল করে নিলেই আমার মাংস কারিটা রেডি হয়ে যাবে। আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। তো এখানে কিন্তু আমার মাংস রেডি হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা অ্যাড করব। আসলে ধনিয়া পাতা ঘরে ছিল না, তো আমি এখানে পেঁয়াজের যে কলিটা ছিল পেঁয়াজ পাতাটা দিব। পেঁয়াজ পাতা দিয়ে আমার রান্নাটা আমি কমপ্লিট করে নিব। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকবেন সবাই, আর আমার পাশে অবশ্যই থাকবেন। আমি আপনাদের পাশে সব সময় থাকব। তো এই যে আমার মাংস রেডি হয়ে গিয়েছে। কেমন লাগলো আপনাদের কাছে?